শান্তি প্রতিষ্ঠার জন্য মডেল লাগবে, আমেরিকায় যাও, ওরা বড় অশান্তিতে আছে। মিনিটে 3-4টা ধর্ষণ আর খুন হত্যা হয়। আমি এই ইয়ং যুবকদের চ্যালেঞ্জ করি, প্রায় তুমি আমাকে গবেষণা করবার আগে আমেরিকা ইউরোপকে নিয়ে গবেষণা করো। কদিন পর পর পত্রিকায় দেখা যায় এক বন্দুকধারী আমেরিকার কোন এক প্রদেশে স্কুলে ঢুকে বাচ্চাদেরকে, 6 বছর 7 বছরের বাচ্চাদেরকে গুলি করে হত্যা করতেছে। দেখা যায় কি যায় না? দূর থেকে মনে হয় ওরা খুব ভালো আছে। পৃথিবীর কিছু উন্নত রাষ্ট্র আছে, যেমন সুইজারল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক, আছে না নাই? ওসব দেশে মানুষ কি পরিমাণে আত্মহত্যা করে, আত্মহত্যার কিছু জায়গা ঠিক করা আছে। আপনি কেমনে আত্মহত্যা করতে চান? পাহাড় থেকে লাফ দিয়া? তো জায়গা ঠিক করা আছে, যান লাফ দিয়ে আত্মহত্যা করেন। ইনজেকশন নিয়ে আত্মহত্যা করতে চান? চলেন ইনজেকশন নিয়ে আত্মহত্যা করবেন। কিভাবে আত্মহত্যা করবেন? আবার এর জন্য লিগ্যাল এইডের ব্যবস্থা আছে, আইনি পরামর্শ দেওয়ার সংস্থা আছে। আইনি পরামর্শ ফ্রি, আপনার পয়সা লাগবে না। আপনি মরতে চান, আত্মহত্যা করতে চান, তোরা আপনাকে অ্যাডভাইস দিবে আপনি কি করে আত্মহত্যা করবেন। আত্মহত্যা করবার আগে কি করে উইল করে যাবেন, কুকুরের নামে করবেন না আপনার ঘরে থাকা বানরের বাচ্চার নামে করবেন। সম্পত্তি উইল করে লাগবে না। আবার আত্মহত্যা করবার আগে আপনি যদি যথাযথ আইনি পন্থা অবলম্বন না করেন তো আপনার মৃত্যুর দায় কে নিবে? এই জন্য লিগ্যাল এইড, আইনি পরামর্শ দেওয়ার অনেক সংস্থা আছে। আত্মহত্যা বুঝি মানুষ এমনি করে? আমাদের দেশের লোকেরা তো 1000 বছর বাঁচতে চায়, কথা ঠিক না বেঠিক? ওরা আত্মহত্যা কেন করে? রাষ্ট্র উন্নত, কিন্তু ওদের জীবনে শান্তির কোন ফর্মুলা নাই। আপনি মডেল তালাশ করবেন, পৃথিবীর যে রাষ্ট্রেই যাবেন কাফের বেঈমানদের, সেখানে আপনি গিয়ে তাদের জিজ্ঞেস করেন, তাদের চাইতে অশান্তির কেউ নাই। তো মুসলমানদের কাছে মডেল আছে, আছে না নাই? মুসলমানদের কাছে মডেল আছে না নাই? মুসলমান কোন রাষ্ট্রে আত্মহত্যার জায়গা ঠিক করা নাই। বাংলাদেশ যে এতটা দুর্বল রাষ্ট্র, গরিব রাষ্ট্র, বাংলাদেশে তো আছে নাকি? এই 2500-এর কোথাও আছে না আত্মহত্যা করার জায়গা? ফর্মুলা মুসলমানদের কাছে আছে, এটাই বলতে চাই। আমি এই উপদেষ্টাদের বলেছি, আমি যুবকদের বলেছি, যেহেতু এবারকার পরিবর্তনের পেছনে যুবক এবং ছাত্রদের ভূমিকা আছে, তবে এবারকার পরিবর্তনের পরে আমরা কি প্রতিষ্ঠা করব, কিভাবে রাষ্ট্র চালাবো, এটা আগে থেকে ঠিক করা হয় নাই। এই জন্য আমি যুবকদের বলি, আগামী চূড়ান্ত পরিবর্তনে এই পরিবর্তনের দরকার ছিল। এই পরিবর্তন আলেম ওলামা ছাত্র জনতা মিলে এনে এসছে। দরকার ছিল জুলুম থেকে বাঁচবার জন্যে, কিন্তু চূড়ান্ত শান্তির জন্যে আরেকটা পরিবর্তনের প্রয়োজন হবে। সেই পরিবর্তনের পরে তোমরা কি করে রাষ্ট্রকে মেরামত করবে, রাষ্ট্রকে পুনর্গঠন করবে। এখন আমি জানি না রাষ্ট্রকে কতটা পুনর্গঠন করা যায়। এখন জানি না রাষ্ট্রকে পুনর্গঠন করবার জন্য ইসলামের ফর্মুলা, আল্লাহর নবীর আদর্শ, আল্লাহর নবীর সুন্নাহ বাস্তবায়ন করা যায় কিনা। কেননা এবার এগুলোর টার্গেট ছিল না, আগামীতে টার্গেট তৈরি করো, পরিকল্পনা করো। এই পরিবর্তনের পরে আমরা কিছুটা আরামে থাকলেও চূড়ান্ত শান্তি পাবো না, চূড়ান্ত বিজয় পাবো না। যদি টার্গেট করতে পারো, আমি রাষ্ট্র মেরামত করবো কোরআন দিয়ে, সুন্নাহ দিয়ে, বিচার ব্যবস্থা চালাবো কোরআন এবং সুন্নাহ দিয়ে, অর্থ ব্যবস্থা চালাবো কোরআন এবং সুন্নাহ দিয়ে, রাষ্ট্রের পরতে পরতে সর্বত্র আল্লাহর নবীর সুন্নাহ, আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়ন করব। সেটাই হচ্ছে সঠিক ফর্মুলা, সেটাই হচ্ছে ন্যায় ইনসাফের ফর্মুলা, সেটাই হচ্ছে সুন্দর ফর্মুলা। যে ফর্মুলা আমেরিকার কাছে নাই, যে ফর্মুলা ইউরোপে নাই, যে ফর্মুলা ভারতে নাই, চীনে নাই, রাশিয়া নাই, মুসলমানদের কাছে আছে। মধ্যপ্রাচ্যে দেখো, তারা পুরোপুরি ইসলামী শরিয়া মানে না। যেটুকু ইসলামী শরিয়া মানে, তুমি দেখো আরব রাষ্ট্রগুলোতে যাও, সেখানে যতটা শান্তি আছে, যতটা উন্নতি আছে, নিরাপত্তা আছে, পৃথিবীর কোথাও নাই। যদি আরবরা পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠা করতে পারত,
যেমন তালেবানরা করেছে। তুমি যাও আফগানের এই প্রান্ত থেকে ওই প্রান্ত সফর করো, চিন্তাই করা তো দূরের কথা, তোমাকে কেউ জিজ্ঞেস করবে না। 2 বছর হয়েছে ইমারতে ইসলামিয়া, এখন দেখো আফগানের কারেন্সি ইউরোপের নানা দেশের কারেন্সির চাইতে বেশি শক্তিশালী হয়ে গেছে। 2-3 বছর হয় নাই এখনো আফগানরা গাড়ি বানাচ্ছে। 53 বছরের বাংলাদেশে পারো গাড়ি বানাতে? পারো না। এখনো তোমরা সাইকেল বিদেশ থেকে আমদানি করো। কবে মার্সিডিজের মতো গাড়ি তৈরি করবা? কবে ল্যান্ড ক্রুজারের মতো গাড়ি তৈরি করবা? কবে টয়োটা গাড়ির কোম্পানির মতো তোমরা গাড়ি তৈরি করবা? তোমরা কি তৈরি করবা? ক্ষমতায় আসো। 53 বছর ধরে আমরা দেখেছি যেই ক্ষমতায় আছে নিজের পেট ভরেছে, যেই ক্ষমতায় এসেছে আমেরিকা, কানাডা, মালয়েশিয়ায় বাড়ি করেছে। যারা এই ক্ষমতায় এসছে বাংলাদেশের টাকা পাচার করেছে, যারা এই ক্ষমতায় এসছে টেন্ডারবাজি করেছে, যারা এই ক্ষমতায় এসছে দখলবাজি করেছে। কারণ একটাই টার্গেট ছিল পেট ভরা, টার্গেট ছিল সম্পদ গড়া। তাদের টার্গেট কোরআন সুন্নাহ ছিল না, তাদের ভেতরে দেশপ্রেম ছিল না, তাদের ভেতরে দেশের মানুষের মহব্বত ছিল না। এই জন্য পরিবর্তন হওয়ার পরে যারা এসছে তারাও আগের মতো করেছে। হয়তোবা এবার পরিবর্তনের পরে আমরা কিছুদিন ভালো থাকবো, এরপরে আরেকটা চোরের দল, আরেকটা লুটেরার দল, আরেকটা ডাকাতের দল কিংবা তাদের হাতে ক্ষমতা চলে যেতে পারে। দেশের মানুষের চূড়ান্ত শান্তি আসবে না, চূড়ান্ত বিজয় আসবে না। আমি তো বলি এবার টার্গেট নাও, চূড়ান্ত বিজয় লাগবে। 53 বছর ধরে বাংলাদেশে আন্দোলন সংগ্রামে এতটা গাড়ি পড়েছে, জাপান 1 বছরে এত গাড়ি তৈরি করে না। 53 বছরে বাংলাদেশে আন্দোলনের নামে এত লাশ পড়েছে, এত যুবক, এত ছাত্র, এত সাধারণ জনতা খুন হয়েছে। পৃথিবীর কোন দেশে আমার মনে হয় কোন ট্র্যাজেডিতে এত লাশ পড়ে না। আমরা কত লাশ পড়তে দেখবো, আমরা কত গাড়ি পড়তে দেখবো। চূড়ান্ত শান্তির দরকার, চূড়ান্ত শান্তির জন্য ফর্মুলা রাখবে, সেটা রাসূলুল্লাহর আদর্শ। যুবককে বলি, ছাত্রকে বলি, পরিবর্তন দরকার ছিল, পরিবর্তন নিয়ে এসছো, এবার প্রতিজ্ঞা করো, এবার শপথ করো, আল্লাহর উপর ভরসা করো। আরেকটা পরিবর্তন আনবে, সেই পরিবর্তনের পরে টার্গেট হচ্ছে বাংলার আকাশে কালেমার পতাকা উড়বে। সেই পরিবর্তনের পরে টার্গেট হচ্ছে আদালত থেকে শুরু করে সেক্রেটারিয়েট পর্যন্ত সর্বত্র আল্লাহর নবীর সুন্নাহ প্রতিষ্ঠা হবে। সেই পরিবর্তনের পরে সমাজ যাতে শান্তির ব্যবস্থা তৈরি হতে পারে, রাসূলুল্লাহর আদর্শ সমাজ থেকে রাষ্ট্র সর্বোচ্চ প্রতিষ্ঠা করবে। আর আগামী পরিবর্তনের নেতৃত্ব দেবে যারা ইসলাম বুঝে, ইসলাম মানে মাদ্রাসার ছাত্র, কলেজের শিক্ষার্থী, স্কুলের শিক্ষার্থী, আমলা, সরকারি কর্মকর্তা যারাই আছে, যারা ইসলাম বুঝে, ইসলাম মানে, সেই পরিবর্তন তাদের মাধ্যমে হবে। আপনারা মনে করতে পারেন এটা কল্পনা, রব্বে কাবার কসম কল্পনা নয়। আমি যা বাংলাদেশে দেখেছি, পৃথিবীর নানা দেশ, ভারত ষড়যন্ত্র করতে পারে। আল্লাহর কসম করে বলি, গ্রামে গ্রামে ঘুরে একথাই বলছি, এই মুসলিম যুবকরা যদি সচেতন হয়, আলেমদের সঙ্গ দেয়, সঠিক আলেমদের সঙ্গ দেয়, রব্বে কাবার কসম হতে পারে আগামী 20 বছরের পরে যে পরিবর্তন আসবে, সেই পরিবর্তনের পরে বাংলাদেশ হবে একটা পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র। ইসলামের কথা বললে ইসলাম ফোবিয়া, আতঙ্ক, ইসলাম আতঙ্ক, এটা মৌলবাদ। বাংলাদেশের এক অর্থনীতিবিদ, বুদ্ধিজীবী টাইপের কয় যে এই মৌলবাদী শক্তি এগুলো করে। এক বুদ্ধিজীবী গত পরশুদিন ইসলামী জনমতকে মৌলবাদ আখ্যা দিয়েছে। পশ্চিমারা ইসলাম সম্পর্কে